আজ আমি ডিম দিয়ে এমন একটা রেসিপি বানাবো, এই রেসিপিটা আপনারা কোনোদিন না বানিয়েছেন, না কোনোদিন খেয়েছেন। এই রেসিপিটা দারুণ টেস্টি এবং খেতে অসাধারণ লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বাটির মধ্যে ডিম ভেঙে নেব, কাঁচা ডিম। আজ আমি এই 5টা ডিম দিয়েই রেসিপিটা বানাবো। এখানে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এই কড়ার মধ্যে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখানে মাঝখানে একটা বাটি বসিয়ে দিলাম, এই বাটির মধ্যেও হাফ বাটি জল দিয়ে দেব। অল্প জল দিয়ে দিলাম, হাফ বাটি মতো। এবার আমি এর মধ্যে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। 2 ফালি করে কেটে নিয়েছি। টমেটোও 2টো কেটে নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মধ্যে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিচ্ছি। হাফ ইঞ্চি আদা, এটাও দিয়ে দিলাম। আর এই 7টা মতো রসুন কুয়া, এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাঝখানে জল দিয়েছি, জলের মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটা ফাটিয়ে নেব। ডিমের মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর অল্প লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, লবণ আর চিলি ফ্লেক্সটা। এবার আমি এই ডিমের যে বাটিটা এর মাঝখানে বসিয়ে দিচ্ছি। এইভাবে এইগুলো সব একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে। ডিম, এই কড়াইশুঁটি, পেঁয়াজ, টমেটো যা যা মশলা দিয়েছি সব একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে। আর এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে এই ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট মতো একটু সিদ্ধ করে নেব। এটা আমি 7 মিনিট সিদ্ধ করে নিয়েছি, 7 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা খুলে নেব। এই ডিমটা দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে। আর এরকম একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে দেখুন, গায়ে একটুও লাগেনি, মানে এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এই ডিমের বাটিটা তুলে নিচ্ছি। এবার আমি কড়াইশুঁটির বাটিটাও তুলে নিচ্ছি। কড়াইশুঁটিটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন একদম কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই টমেটোর যে খোসাগুলো, এইগুলো আস্তে করে তুলে নেব। এই খোসাগুলো সবগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে তুলে নিচ্ছি। এবার এই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যেগুলো আছে এগুলো একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো সবগুলো মিক্সির জারে তুলে নেব। এইগুলো তুলে নিয়ে আমি এগুলো ঠান্ডা করে তারপরে একটু মিহি পেস্ট করব। এই জলটাও আমি ঢেলে বাটিতে রেখে দিচ্ছি, এই জলটা আমি রান্নার কাজে লাগাবো। এটা আমার পেস্ট হয়ে গেছে, আমি পেস্ট করে নিয়েছি, এরকম মিহি পেস্ট হবে। আবারও আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মতো তেল দেব। এটা আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। এখানে আমি একটু জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর একটু দারচিনি, অল্প টুকরো একটু দারচিনি দিয়ে দিলাম। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম এই পেস্টটা দিয়ে দেব। বাড়িতে যদি হঠাৎ গেস্ট এসে পড়ে তাহলে এই রান্নাটা খুব কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারেন, আর খেতে অসাধারণ লাগে। এই যে পেঁয়াজ, আদা, রসুন যে পেস্টটা আমি দিয়েছি এইটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষার উপরে রান্নার টেস্টটা বাড়বে। এইটা খুব সুন্দর করে আমি একটু সময় ধরে কষাবো। এটা আমার কষানো হয়ে গেছে, দেখুন একদম জলটাও শুকিয়ে গেছে অনেকটা। এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো এটাকে দিয়ে দিচ্ছি। এটা লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। আমি ঝালের জন্য আগে কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, আর এটা হচ্ছে কালারের জন্য দিচ্ছি। হ্যাঁ, এই 1 চামচ মতো এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ এটা ধনে গুঁড়ো, এটাকে দিয়ে দিলাম। এটা জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমি হাফ চামচ দিলাম। হাফ চামচ গরম মশলা, এটাকেও দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার যে জলটা আমি
যেটা সিদ্ধর পরে যে জলটা ছিল বেঁচে অবশিষ্ট জল, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব। এই সব মশলাগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা কষিয়ে নেব। এই কষাটা যত ভালো হবে রান্নার স্বাদটা ততটাই বাড়ে। এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি নিয়ে এই ডিমের এই চার সাইডটা আগে এইভাবে এ করে তুলে নেব, এইভাবে একটু ছাড়িয়ে নেব। এরকম একটা থালা নিয়ে নিয়েছি। থালা নিয়ে এবার এর মধ্যে বসিয়ে এটাকে আমি উল্টে দেব, এইভাবে দিয়ে একটু ট্যাপ করব। এই দেখুন কি সুন্দর উঠে গেল। এবার আমি এটাকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এবারে ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। এরকম আমি একটু চৌকো চৌকো শেপে কাটবো। কি সুন্দর, একদম শক্ত, একদম কি সুন্দর হয়ে গেছে দেখুন। এই ডিমের মধ্যে এই চিলি ফ্লেক্সটা দিয়ে দারুণ মানে টেস্টি হয়। তো চিলি ফ্লেক্সটা কিন্তু অবশ্যই করে এর মধ্যে দেবেন। আর এখানে এই 5টা ডিম দিয়ে রান্না করেছি, কিন্তু এই 5টা ডিমের 6-7 জন লোক অনায়াসে খেতে পারবে। আর এই পিসগুলো কেমন হয়েছে দেখুন। এইগুলো দেখুন কি সুন্দর, একদম স্পঞ্জের মতো দেখতে হয়েছে, একদম দেখতে যেন পনিরের মতো। আর এটা খেতে খুব সুন্দর, এটা শুধুও আপনারা খেতে পারেন এইভাবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন এইরকম হবে মশলাটা। এবার আমি এর মধ্যে যে ডিমটা কেটেছি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেখুন একদম যেন পনিরের মতো হয়েছে, পনিরের তরকারির মতো এটা দেখতে হয়েছে। এটা দেখে কেউ বলতেই পারবে না যে এটা ডিমের তরকারি। এবার যে কড়াইশুঁটিটা সিদ্ধ করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এটা জল শুদ্ধই দিব। একটু নেড়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটা 5-6 মিনিট একটু ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। 5-6 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে দেখছি আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা কোচানো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি এবার গ্যাস অফ করে দেবো। কড়াইশুঁটি আর ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় এটা আপনারা না বানালে বুঝতে পারবেন না। এটা ভাত, রুটি, নান সবকিছুর সঙ্গেই দারুণ খেতে লাগে। এই নাও, এটা খেয়ে দেখো তো কি বানিয়েছি। পনিরের তরকারি? দেখে মনে হচ্ছে পনির? এই তো পনিরের মতো দেখতে। পনির। এটা হচ্ছে ডিম আর কড়াইশুঁটি। তাই খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। এটা দারুণ ভাত, taste হয়েছে। রুটি সবকিছুর সঙ্গেই খাওয়া যায়, খুব ভালো। সবকিছু সাথে খাওয়া যাবে। হুম।